সেই কখন থেকে বৃষ্টিটা নেমেছে বলতো, থামার কোনো লক্ষণ পর্যন্ত নেই। তার মধ্যে বাজ পড়ছে, দেখ, মনে হচ্ছে করে সব ভাসিয়ে নিয়ে যাবে। হায় ভগবান! বাচ্চাগুলো তো স্কুল ছুটি হওয়ার সময় হয়ে বাড়ি ফিরবে কি করে তাই ভাবছি। এই দেখো না, আমি এখন বেরোবো, ঠিক বেরোবার সময় বৃষ্টিটা এলো। জরুরি কাজ আছে আজকে, আমাকে একটা রিপোর্ট আজকে পাঠাতেই হবে। তো যাবে কি করে? দাদা উপায় নেই, যেতেই হবে। আমি বরং দেখি, আর আধ ঘন্টা দেখি, তারপর যদি কমে। তারপর কি করবে? তারপরে কি করবো, মানে ওই রেনকোট ফোট গায়ে দিয়ে যেতে হবে, যেতে আমাকে হবেই আজকে। আচ্ছা মিস্টার প্রভু, তুমি কি পাগল হলে নাকি? এই বৃষ্টির মধ্যে রাস্তায় কোনো মানুষ তো দূরের কথা, কুকুর বেড়াল পর্যন্ত নেই। তাই না, তাই অফিসে একটা ফোন করে বলে দাও না বরং। যদি ফোন করে বললে হতো, আমি কি বলতাম না? আগে আগে বেরোলেই ভালো ছিল। ইন্সপেকশনটা কেন যে দুপুরে ফেলতে গেলাম আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জীবনটার থেকে অন্য কিছু তো বড় নয়। বাপরে বাপ, বাইরে এত জোরে জোরে বাজ পড়ছে, মনে হচ্ছে সবকিছু একেবারে ধ্বংস করে দেবে। ছেলে মেয়েগুলোর ফিরতে নিঘাত দেরি হবে, বাস তো ছাড়বেই না এই বৃষ্টিতে। তাই তো, মেয়েটা এখনো সে মন্ত্র পড়েই চলেছে। এই মেয়ে, তুই এবার কিসের মন্ত্র পড়ছিস? হ্যাঁ, এটা কিসের জন্য? বাহারটাতে এত ঝড় বৃষ্টিটা হয়েছিল, তাতে যেন কোনো মানুষের কোনো ক্ষতিটা না হয়, সকলে যেন ভালোটা থাকে, তার লিখকে। ও মেজো, তোকে বললাম না একটু শাঁখটা বাজে না, তাহলে যদি বৃষ্টিটা একটু ধরে। দূর, যত সব আজগুবি কথাবার্তা। শাক বাজিয়ে যদি বৃষ্টি ধরানো যেত, তাহলে আর দেশে বন্যা বলে কিছু থাকতো না। সেই মানুষটার জ্বরটা হয়েছে, সে কোথাকে আনছে কে জানে। খবরে লিখকে তো তাকে কুতো জায়গাটাতে যেতেটা হয় মারাঙ্গুরু, তো উহাকে সাবধানটাতে রাখিস কিনা। কদিন ধরে তো আরেক অশান্তি শুরু হয়েছে বাড়িতে। কি হয়েছে মেজবনি? আর বলিস না, ওরচি বেরোনোর সময় ভাত খেয়ে যাচ্ছে না, আর বাড়িতে ফিরেও রাতের বেলা নামমাত্র খাচ্ছে কি খাচ্ছে না তার ঠিক নেই। কি হয়েছে কে জানে। কদিন ধরে জ্বর চলছে না, তাই জন্য হয়তো মুখে রুচি নেই। তো কমলিকা বললো না জ্বর হয়েছে। জ্বর হয়েছে কিন্তু ওষুধ খাচ্ছে তো। কে বলবে? তাকে এই কথাটা কে বলতে যাবে? সে তো বাড়ি শুদ্ধ সবাইকে একেবারে ট্যাঁকে গুজিয়ে রেখেছে। দাদার কথা আগে তবু শুনতো, আজকাল তাও শোনে না। ভেবেছিলুম বিয়ে থা হলে সব ঠিকঠাক হয়ে যাবে, অন্তত বউয়ের কথাটা শুনবে। কোথায় কি যে কে সেই। সত্যি বাবা, আজকে ওরচি বাড়ি ফিরুক, আমি এমন অশান্তি করব না, এগুলো চোখে দেখা যায় বলতো। তাই তো, চোখ মুখ শুকিয়ে চেয়ারটার কি অবস্থা করেছে। না না, তোমায় কিছু বলতে হবে না, আজ বাড়ি আসুক আমি। ইনফ্যাক্ট বলার তো কিছু নেই, জ্বর দেখে ওকে ওষুধ দিতে হবে, প্রয়োজন হলে জোর করে। সব ব্যাপারে বাড়াবাড়ি। আচ্ছা, ও কি সুস্থ থাকতে চায় না নাকি বলতো? ও যে কাজটা করে সেটা সুস্থ না থাকলে করতে পারবে? কথাটা আমাদের না বলে ওরচি যখন আসবে সামনাসামনি বললেই পারেন দাদা। ওকে দেখলেই তো আপনি কেমন একটা হয়ে যান। সত্যি ওইটুকু ছেলেকে তুমি যে কেন ভয় পাওয়া বুঝি না, ওতেই তো আরো বেশি প্রশ্রয় পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রশ্রয় দিই। হ্যাঁ ঠিক আছে, আমি প্রশ্রয় দিই। তা তোমরা এতগুলো লোক মিলে কি করছিলে? আমি তোকে শিখিয়ে দিইনি যে দেখো বাবা উঠছি, খবরদার জ্বরে গা পুড়ে গেলেও কিন্তু ভুলেও তুমি মুখে ওষুধটা দেবে না। শুধু মোর পর্দে গুছাটো করে
মোর মরদটা তার শরীরটার অবহেলাটা করছে, মোর পড়তে গুছাটো করে ওষুধটাও খেয়েছেলাই। হে মারাং বড়, ও জ্বরটা তো কমাইন দেখি না মারাং বড়। বাইকের আবার দেখো কাণ্ড, এই ঝড় বৃষ্টি মাথায় করে ওনাকে এখন বাইকে করে বাড়িতে আসতে হবে। ও মেজো, শিগগিরই তোয়ালে টোয়ালে নিয়ে আয় বাবা, ভালো করে গা মাথা মুছতে হবে তো। এই এক ছেলে সারা জীবন শান্তি দেবে না আমাদের, কি করে না। মেজমা মুখ দেখছি। যা যা তাড়াতাড়ি নিয়ে আয় তো মা, যা। দেখো দেখি ভিজে একেবারে একসা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না অর্চি? কোথাও তো একটু দাঁড়িয়ে গেলে পারতে। কিরে, তোর নাকি গায়ে জ্বর? জ্বর গায়ে ভিজে এলি? নিউমোনিয়া হবে, তোর নিউমোনিয়া হবে, কেউ বাঁচাতে পারবে না। অর্চি চুপ করে না থাকে কথার উত্তর দে। ও বা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয় মা। ইস, আয়, আয়, দে দে শিগগির দে। দে 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 দে, আগে অর্চিতাকে দে। অর্চি গা মাথাটা ভালো করে মোছ আগে বাবা। আয় মেজো, যা না গরম গরম চা করে নিয়ে আয় ওর জন্যে। ও মেজো বৌমা, আদা দিতে ভুলো না। হ্যাঁ দাদা দিচ্ছি। আমি এখন চা খাবো না। কেন, এক কাপ গরম চা খেলে কি মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? এই শোন, আমি জ্বরের ওষুধ দিচ্ছি, খেয়ে নে। দাদা ভাই, অর্চি আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি, খেয়ে নিয়ে ঠিক হয়ে যাবি। আমি 5 বছরের বাচ্চা নই, আমি নিজের টেক কেয়ার করতে পারি। দরকার হলে আমি ওষুধ খেয়ে নেব। দরকার হলো না তুমি ওষুধটা খাবে, আমি তোমার ঘরে টেবিলে রেখে আসছি। যদি পরে জানতে পারি খাওনি, খুব খারাপ হবে কথাটা বলে রাখলাম। খুব কাঁপছে। ইস, ও তোয়ালেটা। তোমাকে কি আমি আনতে বলেছি? আচ্ছা কি আশ্চর্য, আনতে বলা না বলার কি আছে? আমি বলেছি আনতে। নে ভালো করে গা মাথাটা মোছ আগে। পাখার তলায় নিজে গায়ে দাঁড়িয়ে থাকবি নাকি তুই? মাথাটা মুছার লিখে। যাও নিজের কাজ করো, এটা তোমার কাজ নয়। বাবা তুমি মাথাটা তো মুছবে তো নাকি? জামা কাপড় পাল্টাবে তো নাকি? না সেসব কিছু করবে না? আমি জানি কোথায় তোয়ালে থাকে, দরকার হলে আমি নিজে নিয়ে নেব। দেখি, সোজা মানুষ না তো, কি আর করবি, যাক নিজে নি। সেদি সেদি দিচ্ছিস তো, ও নেবে না। শুধু তোমার জন্য, তোমার আচরণে, তোমার ব্যবহারে আমি এখন মরে যেতে চাই বাহা। তোমার শুশ্রূষার তো কোনো দরকার নেই আমার। মোর পড়তে গুছাটো করে শরীরটা খারাপ তো বানাইছে সর্চে বাবু। মোর চোখের জলটা লাভ ফেলাইলে তো তোর খুশিটা হবে ক্লাই, কিন্তু তার লিখে তো তোকে মো অসুখটা বান্ধাইনতে দিব ক্লাই। তোর সুস্থ থাকার সুখটা মোর কাছ থেকে তুই কিছুতেই কাটতে তো পারবি ক্লাই। তো দিল্লি যাবে ক্লাই? আমি দিল্লি যাব বাহা, তোমার কাছে ধরা পড়ে কোন মুখ নিয়ে এখানে থাকি বলো তো? মু তো বলছি তো দিল্লি যাবে ক্লাই। তুমি কে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।